আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা একটা ফেসবুকের কাভার বানাই। উম একটা ফেসবুকের কাভার আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। আপনি যত সুন্দর আই ক্যাচিং কাভার বানাইতে পারবেন, সে আপনাকে রিপ্রেজেন্ট করার জন্য আপনার কাভার ফটোটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা সুন্দর এবং দেখতে ভালো একটা কাভার ফটো আপনি তৈরি করতে পারবেন এবং ওই কাভার ফটোটা যখন আপনার প্রোফাইলে সেট করা থাকবে এবং ওইটা যখন কারো সামনে যাবে, যতটা চোখে পড়বে মানুষ ততটা আপনার ব্র্যান্ডিং এর উপর আপনার কাজের উপর নজর দিবে। যখন মানুষের প্রথম দেখাতেই যখন মানুষের দৃষ্টিটা একটা জায়গায় থেমে যায়, সেখান থেকেই আসলে অনেক কিছু সৃষ্টি হয়। তাহলে চলুন আমরা দেখি কিভাবে আমরা এরকম একটা কাভার ফটো ডিজাইন করা যায়। তো কাভার ফটো ডিজাইনের যেই সাইজটা লাগে ওই সাইজটা হচ্ছে আপনারা ক্যানভাতে গেলে আপনারা পেয়ে যাবেন। এখানে ফেসবুক লিখে যদি আপনারা সার্চ করেন, ফেসবুক লিখে সার্চ করলে আপনারা ফেসবুক কাভারের মাপটা পেয়ে যাবেন। 851 বাই 315 এই পিক্সেলে পেয়ে যাবেন এবং এটা এভাবে একটা ইয়েতে রেডি হবে। তো চলো আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা যখন একটা কাভারের ইয়েটা পাবেন তখন আম, এটা অনেকটা ব্ল্যাঙ্ক থাকবে, এরকম হোয়াইট থাকবে। তো আমাদের যেটা করতে হবে, আমরা এখানে কাভারটা ডিজাইন করার আগে আমরা যে ছবির যে গ্লো ইফেক্টটা এটা আমরা নিয়ে আসবো। তাহলে চলুন আমরা ওইটা করি। আমাদের এখানে গ্লো ইফেক্টটা আনার জন্য আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের এই একটা ছবি, এটাকে আমরা গ্লো ইফেক্ট নিব। ছবিটাকে আমি ফ্লিপ করে দিলাম, দেখতে সুন্দর লাগবে। এখন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ, যেই জায়গাগুলো আমাদের প্রয়োজন নাই ওটা আমরা কেটে দিলাম। ওকে, এটাতে আমরা একটা গ্লো ইফেক্ট দিব। শ্যাডোতে যাব, এডিট পিকচারে গিয়ে শ্যাডোতে গিয়ে আমরা আউটলাইন দিয়ে দিব। আউটলাইনটা আমরা সাইজ 4 করে দিব। 4 করে দিয়ে এটাকে আমরা হোয়াইট করে দিব। হোয়াইট করে দিলে এখন হয়তো আপনারা কিছু বুঝতেছেন না, বাট এটা অনেকটা এরকম দেখাবে। আমরা এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করব, ডাউনলোড অপশন, অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এবং পিএনজিতে পেজ নাম্বার 2 সিলেক্ট করে নিব এবং ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করার ছবিটা আমরা এখানে দিয়ে দেব। এখন আমাদের এটার আর প্রয়োজন নেই, আমরা এটা কেটে ফেলবো। কেটে ফেলে আমাদের এটার কালারটা সেট করতে হবে। আমরা কালারটা সেট করি। কালারটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্ট এই কালারটা ইউজ করব, যাতে আমরা সেম দিয়ে একটু করে দিয়ে গ্লো ইফেক্টটা মাঝখানে নিয়ে আসবো। এটা একটু একটু টিপ করে দেই। এখন আমরা আমাদের যে ছবিটা আমরা করেছিলাম সেই ছবিটা নিয়ে আসবো। ছবিটা আমরা টেনে এখানে বড় করে দিব, এটার মধ্যে করে দিব। ওকে,
এর মধ্যে একটা গ্লো ইফেক্ট দিব। গ্লো ইফেক্টের জন্য আমরা আবার শ্যাডোতে যাব, শ্যাডোতে গিয়ে আমরা গ্লো করে দিব। গ্লো করে দিয়ে গ্লোর সাইজটা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে এটার কালারটাকে আমরা হোয়াইট করে দিব। গ্লো ইফেক্ট ডান। এখন আমরা এটাকে একটু সাইজটাকে ছোট করে দেই। আমাদের এটা আমরা পজিশন মতো বসিয়ে দেব। ব্যাস, আমাদের এটা পজিশন হয়ে গেল। এখন আমাদেরকে এটা ডিজাইন করতে হবে। এটা ডিজাইন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা এলিমেন্ট নিব, এটাকে আমরা বর্ডার করে দিব। বর্ডার করে দিলাম, কালারটা আমরা চেঞ্জ করে দিব। কালারটা আমাদের এই কালার হবে, যে কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়েছি সেই কালারটাই হবে। এখন আমরা আরেকটা নিব হচ্ছে গ্লো, গ্লো ইফেক্ট নিব। গ্রাফিক্সে যাব, গ্রাফিক্সে গিয়ে গ্লো ইফেক্টে যাব। এখানে গেলে আমরা যেটা দেখতে পাবো, ম্যাজিক রিকমেন্ডে আমরা এই ইফেক্টটা পেয়ে যাব। এটাকে আমরা এটার পিছনে দিয়ে দিব, এটাকে একটু টেনে বড় করে এটাকে আমরা পজিশন ব্যাকওয়ার্ড করে দিব। চাইলে আরেকটু আমরা বড় করতে পারি। ওকে, আমরা এই দুইটা ধরে এটাকে আমরা একটা গ্রুপ করে দিই। গ্রুপ হয়ে গেল আমাদের। আমরা এটা কপি করে নিব, যে কয়টা আমাদের লাগবে আমরা সেই কয়টা কপি করে নিব। ওকে, এখন আমাদের কন্টেন্ট যেটা লেখা সেটা লিখতে হবে। ফেসবুক অ্যাডস, সাদা করে দিব। অ্যাডস, অ্যানালিটিক্স, ওয়েব অ্যানালিটিক্স, যেটা হবে সোশ্যাল মিডিয়া ডিজাইন। এগুলি একটু ছোট করে দিই যাতে আমাদের দেখতে ভালো লাগে। সবগুলা একই সাইজে করে দিব।
শিফট ধরে সিলেক্ট করে আমরা 15.4 করে দিলে আমাদের সাইজে চলে আসবে। সেন্টার করে দিই। ডান। আমাদের মোটামুটি কাজ একটু শেষ হয়ে গেছে। এখন আমরা নিচের এই সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করব। এর জন্য আমাদের লাগবে হচ্ছে একটা সার্কেল, ওকে, দিয়ে দিলাম। এখন আমরা এটা কালারটা চেঞ্জ করে দিব। আমাদের যে কালার করা আছে ওই কালারটা আমরা দিয়ে দিলাম। এখন এটার পিছনে একটা গ্লো ইফেক্ট দিতে হবে। আবার গ্লো ইফেক্ট লিখেন, গ্রাফিক্সে যান এবং দেখবেন যে এখানে এই গ্লো ইফেক্টটা আমরা ব্যবহার করবো এটার পিছনে। পজিশন টু ব্যাকওয়ার্ড, যদি আমরা একটু বড় করে দেই, ওকে, আমাদের কাজ অলমোস্ট রেডি। এখন হচ্ছে আমরা আইকন করে দিব। ফেসবুক আইকন, ফিক্স থেকে সাদাটা নেন, এটাকে এর মাঝখানে বসে। ওকে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম আইকন নেন, হোয়াইট করে দেন, ছোট, বসিয়ে দেন। তারপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে লিঙ্কডইন, লিখি লিঙ্কডইন আইকন, এটাই এটা করে দিব এটা, এটা করে দিব ব্ল্যাক, এটার মাঝখানে বসিয়ে দেব। আমাদের সোশ্যাল মিডিয়া আইকন সেট। এখন আমাদের লিখতে হবে একটা ছোট্ট একটা মেসেজ, DM me for free consultation.
এটা আমরা এখানে বসিয়ে দিব। এটার কালারটা এটাকে ছেড়ে দিয়ে কালারটা আমরা হোয়াইট করে দেব। ওকে, এখন আমরা এখানে একটা সেন্ড বাটন দিব। সেন্ড সেন্ড এটাকে আমরা হোয়াইট করে দিব। আমাদের ডিজাইন অলমোস্ট রেডি। হচ্ছে আমাদের ডিজাইন। আপনারা চাইলে আপনাদের মতো নিজেরা করে নিতে পারেন এবং এটা যত সময় নিয়ে করবেন ততটাই সুন্দর হবে এবং আপনার জন্য, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য অনেক কাজে আসবে। ধন্যবাদ। আশা করি ভালো লাগলো ভিডিওটি। আসসালামু আলাইকুম।